عليك يا نبي حبيبي يا আলহামদুলিল্লাহ ঈদের দিনে অবশেষে আমাদের গরুটাও কুরবানি করা হয়ে গেল। আসলে আমরা চাচ্ছিলাম একই দিনে সব কাজ শেষ করতে, কারণ পরের দিন আবারও অন্য আমার শ্বশুর আব্বুর একটা কুরবানি আছে, তো সেটাও করতে হবে। তো গরুটা করার জন্য কিন্তু অনেক মানুষের প্রয়োজন। সকালের দিকে যেহেতু সবার বাড়িতেই চাপ থাকে, খাসি কুরবানি করা হয় বা অনেকের গরুর ভাগা করা হয়, তো তখন কিন্তু লোক পাওয়া যায় না, বা আমার চাচা শ্বশুররাও তখন ব্যস্ত থাকে। এ কারণে আমাদের গরুটা আমরা বিকেল বেলায় করেছি। এখানে আমার সব চাচা শ্বশুরগুলো আসছিল, আমার শ্বশুর আব্বু ভাইয়াকেও আসতে বলেছিলাম, যেহেতু আপনাদের ভাইয়ার কোনো ভাই নাই, সে একা এবং তার একটা বোন আছে, একমাত্র বোন, তো দুলা ভাই ছাড়া কি আমরা ঈদটা কাটাতে পারি? এজন্য কিন্তু ভাইয়াকেও আসতে বলেছিলাম। তার জন্য আমরা অপেক্ষা করার পরে আমরা গরুটা বিকেলের দিকে কুরবানি করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা যতটুকু পেরেছি করার চেষ্টা করেছি। আর ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই কিন্তু সবার সঙ্গে সবকিছু ভাগাভাগি করা। এখানে সবাই মিলে কাজ করছিলাম, প্রায় সকাল 8টা থেকে শুরু করে রাত 1টা পর্যন্ত কাজ করতে হয়েছে। বাড়ির বউ থেকে শুরু করে বাড়ির ছেলে, বাড়ির সবাই মিলে কাজ করেছি। আসলে এটাই কিন্তু বিবাহিত জীবন। বিয়ের আগে যখন বাড়িতে থাকতাম, আম্মু কোনো কাজের কথা বললে চেত করে উঠতাম, আম্মুকে না জানি কতই কথা শোনাতাম, কিন্তু এখন বুঝি কাউকে কোনো কথা শোনানো যাবে না। দিন শেষে এটাই আমার নিজের সংসার, এখানে মুখ বুঝে সব কাজ করে নিতে হবে, কারণ এইটা হচ্ছে আমার নিজের বাড়ি। আমার শ্বশুর আব্বু, শাশুড়ি আম্মুরাও অনেক কাজ করছিল, সেই কাজগুলো দেখে কি আমি বসে থাকতে পারি? তারা কিন্তু আমাকে অনেক ভালোবাসে। সেই আমার মায়ের মতোই আম্মু বারবার বলছিল যে তোমাকে করতে হবে না, তুমি রেস্ট নাও, একটানা কাজ করো। কিন্তু একটা মানুষ যখন কষ্ট করে সেখানে কি বসে থাকা যায়? আসলে আমি একটু অন্য টাইপের মেয়ে, কারো কাজ করা দেখে আমি বসে থাকতে পারি না, আর নিজের কাজ করার ভিতরে অনেক বেশি আনন্দ থাকে। আর ঈদের মধ্যে সবচাইতে মেন পার্ট হলো ভুঁড়ি পরিষ্কার করা। এটা কিন্তু আমি জীবনে কোনো দিনও করি নাই, এখনো করি নাই। মাঝে মাঝে একটু মন চাই করি, কিন্তু না জানি পারি না। তবে কোন কোন আপুরা ঈদের দিনে ভুঁড়ি পরিষ্কার করেছেন আমাকে অবশ্যই জানাবেন। আমি জাস্ট একটু নাড়াচাড়া করছিলাম। অন্যবার ঈদে আমি রান্না করি, এবার ঈদে আমি রান্না করি নাই। প্রত্যেকটা রান্নাই শাশুড়ি আম্মু করেছে। আম্মুরও একটু শরীর খারাপ, যেহেতু বয়স্ক মানুষ, তাই ভাবলাম যে আম্মু আপনি রান্না করেন, আর গরুর এদিকে যত কাজগুলো আছে শ্বশুর আব্বু আমরা সবাই মিলে কমপ্লিট করে ফেলি। তবে যাই হোক, গ্রামে ঈদ করার কিন্তু অনেক বেশি মজা আছে। আশেপাশে সবাইকে ডাকলে সবাই চলে আসে এবং সবাই অনেক বেশি সাহায্য করে। আর শহরে কিন্তু কষায় দিয়ে তারপরে গরু বানাইতে হয়, একটা কথা আছে। আর আমার শ্বশুর আব্বু হচ্ছে গরু, ছাগল এগুলা বানাইতে অনেক বেশি পছন্দ করে। আর অনেকে মনে করেন যে আমরা কুরবানি করে শুধু ফ্রিজ ভর্তি করে রাখি, আসলে তাই না। এখানে দেখতে পাচ্ছেন আমি মেপে মেপে দিচ্ছিলাম, আর আম্মু আশেপাশে সবার বাসায় মাংস সেই রাতের বেলায় দিয়ে আসছিল। এই জিনিসটা আমার কাছে একটু ভালোই লাগছিল। আম্মু বলে বলে দিচ্ছিল কাকে কি পরিমাণ দিতে হবে, তো সেগুলোই আমি এখানে রেডি করে দিচ্ছিলাম। আর আম্মু সবার বাড়ি বাড়ি গিয়ে দিয়ে এসেছিল। আমি যেহেতু বাড়ির বউ, আমি তো আর যেতে পারি না, তাই আম্মুই যাচ্ছিল। এটাই হচ্ছে কিন্তু আমাদের ঈদের মজা। তবে যাই হোক, আপনাদের আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানে রাখছি, আল্লাহ হাফিজ।